তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। সবচেয়ে ছোট সময় এককটা কি কেউ বলতে? সেকেন্ড। সবচেয়ে ছোট কি? সেকেন্ড। না, আমরা দৈনন্দিন জীবনে সেকেন্ডের চেয়ে ছোট সময় আমরা আর গণনা করি না। হ্যাঁ, তাহলে সবচেয়ে ছোট কে? সেকেন্ড। তার চেয়ে বড় মিনিট, তার চেয়ে বড় ঘন্টা, তার চেয়ে বড় দিন, তার চেয়ে বড় মাঝখানে একটা দেওয়া যায়, সপ্তাহ দেওয়া যায়। হ্যাঁ, সপ্তাহ। পক্ষ দেওয়া যায়, পক্ষ আমরা জেনে রাখবো, এটা কাজে লাগবে না। 15 দিন এক পক্ষ। তারপরে হলো মাস, তারপরে বছর, না আরো আছে বছর, তারপরে 10 বছরে এক দশক, মনে নাই? তারপরে যুগ, যুগ, হ্যাঁ। তারপরে যুগের পরে শতাব্দী। যখন আমরা এই সময়ের এককে রূপান্তর করব, তখন আমরা এই ধারাবাহিকতাটা ছোট থেকে বড়, বড় থেকে ছোট, আমরা এই ধারাবাহিকতা রক্ষা করব, সিরিয়ালটা রক্ষা করতে হবে। হ্যাঁ, আর সাধারণত যখন আমরা মাসের হিসাবটা করব, তখন 30 দিনে মাস ধরবো আমরা। আমরা সেদিন দেখলাম যে কিছু মাস 30-এ আর কিছু মাস 31 দিনে, ফেব্রুয়ারি 28 দিন। কিন্তু অঙ্ক করার বেলায় মাসগুলো আমরা 30 দিনে ধরবো, বলাও থাকে অঙ্কের মধ্যে। এই যে এখানে বলেছে, দেখো 1 মাস 30 দিন, এটা ধরে করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা 60 সেকেন্ডে কত হয়? 1 মিনিট। 60 মিনিটে ঘন্টা। হ্যাঁ, তারপরে 24 ঘন্টায় একদিন। 7 দিনে এক সপ্তাহ। ঠিক আছে। তো সাধারণত এই এক সপ্তাহ তো আমরা পাইলাম এখানে। হ্যাঁ, 4 সপ্তাহে সাধারণত 1 মাস। ঠিক আছে, তাহলে 4 সপ্তাহে সাধারণত কি হয়? 28 দিন আর কি, প্রায় 1 মাস হয় আর কি, প্রায়। এটা আমরা তাহলে প্রায় লিখতে পারি না? 4 সপ্তাহে 28 দিন হয়। ঠিক আছে, তাহলে এক পক্ষ সমান হলো 15 দিন। 15 দিনে এক পক্ষ। 30 দিনে 30 মাস হয়ে গেল। আমরা এখানে মাস দিই। হ্যাঁ, 1 মাস 30 দিন। 1 বছর 65 দিন। 1 দশক, 1 যুগ, 1 শতাব্দী, তো এইখানে আমাদের যা লাগবে আর কি। হ্যাঁ, এই অঙ্কগুলো করতে আমাদের এই জ্ঞানটা লাগবে। 60 মিনিটে 1 ঘন্টা, তোমরা সবাই জানো। 24 ঘন্টায় 1 দিন। ঠিক আছে, সপ্তাহে হয়তো রূপান্তর করতে বলে না, দিয়ে যে মাস, দিন, ঘন্টা, মিনিট, মাস, দিন, এটা আমাদের
জানা থাকতে হবে। এখানে এই কটা অঙ্ক করতে এটা আমাদের লাগবে না, হ্যাঁ, এটা লাগবে না, এটা লাগবে না, এটা লাগবে, ঠিক আছে, এটাও লাগবে, এই কটা লাগবে। 1 মাস 30 দিন, ওকে, হ্যাঁ, 24 ঘন্টায় একদিন। তাহলে আমাদের এই জানা কথাগুলো আমরা এখন ব্যবহার করে আমরা সমস্যার সমাধান করব, মানে এককের রূপান্তর করব। এর আগে মূল সমস্যা যাওয়ার আগে আমি তোমাদের একটা প্রশ্ন করি, সেটা হলো দেখি কে সবার আগে উত্তর দিতে পারে। এটা হাত তোলাতুলি নেই, হ্যাঁ, রেডি? সহজ প্রশ্ন করব। 1 মিনিটে কত সেকেন্ড? অনেকেই উত্তর দিছে, এবার পারছে। এইবার একটু চেঞ্জ করে বলতে বলি, 3 মিনিটে কত সেকেন্ড? মুর্শিদুর সবার আগে 180। গুড। 3 মিনিটে 180। কিভাবে এটা মুর্শিদুল বললা তুমি? কিভাবে? আহ 60 গুণ করছো, ওভার। আচ্ছা আচ্ছা, আর কে কিভাবে করছো? বসো। মানে 60 কে 3 6 18, 180, 3 6 18, আর 60-এর একটা শূন্য। তার মানে হলো যে এটার বিষয়টা হলো 60 সেকেন্ডে 1 মিনিট গুণ 3, 3 6 শূন্য, ওকে, 180 সেকেন্ড 3 মিনিটে। ঠিক আছে, এবার রেডি। এবার একটু সময় লাগবে, না কঠিন না। 2 দিনে কত ঘন্টা? রাকিবুল সবার আগে বলছে, থ্যাংক ইউ। অনেকে বলছে 48 ঘন্টা। 1 দিনে 24, 2 দিনে 24 24 48। এবার রেডি? আরেকটা প্রশ্ন, 3 দিনে কত ঘন্টা? গুড, 3 24 72। গ্রামে অনেকে আমি বলতে শুনছি, অনেককে বলতে শুনছি, পরে 72 ঘন্টার সময় দিলাম, 72 ঘন্টার মধ্যে এই কাজ করে দিতে হবে, মানে 3 দিনের টাইম দিলাম, এরকম বলে। তো যাই হোক, আমরা আজকে মূল অঙ্কে চলে যাব। বুঝি নেই। ওয়াশ, ওই যে এমনি করে করলেই পরিষ্কার হয়। ও, এটা না, আছে অনেক অনেক ভাবে করে, এইভাবে ভুল করে দাগ দিলেও পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখো, এখানে কি বলেছে? 5 মাসকে ঘন্টায় রূপান্তর করো। 1 নম্বর, 5 মাস, তাহলে মাসকে আমি ওই যে ধারাবাহিকতা, মাস থেকে মাসের ছোট দিন, দিনের ছোট ঘন্টা, এইভাবে ধারাবাহিকভাবে আমরা করব। স্টেপ গ্যাপ হলে আমাদের ভুল হয়ে যাবে, হ্যাঁ। তাহলে 5 গুণ 30 কি হয়ে গেল? এটা এখন কিন্তু দিন হয়ে গেল, দিন হয়ে গেল। 30টা কোত্থেকে আসলো? আমরা একটা সাইড নোট দিতে পারি। 1 মাস 30 দিন, সাইড নোট দিয়া করো, হ্যাঁ, সাইড নোট দিয়া করবা, হ্যাঁ।
এখানে আমরা যেহেতু দিতে পারি, হ্যাঁ, যেহেতু 1 মাস সমান 30 দিন। এখন তাহলে আমরা গুণ করে ফেলি, 3 5 15 শূন্য, তাহলে কত হলো? 150 দিন। আমার এখানে বলেছে ঘন্টা, ঘন্টায় রূপান্তর করো। তাহলে এবার আমরা জানি 24 ঘন্টায় একদিন, তাহলে 150-কে 24 দিয়ে গুণ, তাহলে কি হয়ে গেল? এটা ঘন্টা। এখন এই গুণটা করে আমাকে ফল বলো, খাতায় গুণ করো। আচ্ছা দিকে আমি করি, 24 গুণ 15, আমি একটা শূন্য রেখে দিলাম, হ্যাঁ, পরে শূন্য লাগাই দিব, যে বলছি 4 5 20, শূন্য হাতে আছে 2, 5 2 10 আর 2 12, এক ঘর বাদ দিলাম 4, 2 1 গুণে 2, তাহলে 0 6 3, তাহলে 360, তাহলে একটা কি শূন্য দিতে হবে, এত ঘন্টা। ঠিক আছে, এটা তুলে ফেলো। এখন এই যে এখানে 24টা কোত্থেকে আসলো, আমরা একটা সাইড নোট দিয়ে দিব, হ্যাঁ, 24টা কোত্থেকে আসলো আমরা একটা কি দিয়ে দিব, সাইড নোট দিয়ে দিব। এই যে সাইড নোট, যে যেহেতু একদিন সমান 24 ঘন্টা। ওকে, তুলে ফেলো। গুড। কি পারো? পারো। যারা পারো তারা বোর্ডের দিকে না তাকিয়ে করবা, কিন্তু সময় কাজে লাগাইতে হবে। গণিতটাই হলো প্র্যাকটিস, পারলে প্র্যাকটিস করতে হয়, পারলেও প্র্যাকটিস করতে হয়, নাহলে পরীক্ষার খাতায় সেটা পৌঁছায় না। ঠিক আছে, ফাইন। আচ্ছা, আমাদের তো সিলেবাস শেষ করার একটা চাপ আছে, এটা বাড়ির কাজ দেই 2 নম্বরটা, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, গুড, ফাইন। তাহলে 2 বছরকে ঘন্টায় কিভাবে রূপান্তর করব, তোমরা একটা চিন্তা করো, আমাকে বলতে হবে। সবুজের কাছ থেকে শুনি। হ্যাঁ বলো, 2 বছরকে ঘন্টায় কিভাবে রূপান্তর করব? হ্যাঁ, 24 মাস। তাহলে বছর থেকে মাস, মাস থেকে দিন, ঘন্টা। ঠিক আছে, ওর ঠিক আছে, হ্যাঁ। তারপরে আর কে বলবে, বলো মরিয়ম। এইভাবে বিস্তারিত বললে একটু ভালো হয়। বছরকে 12 দিয়ে গুণ করে মাস, মাসকে 30 দিয়ে গুণ করে দিন, দিনকে 24 দিয়ে গুণ করে ঘন্টা। এটা কি আরো কোনোভাবে করা যায়? তোমরা একটু ভাবো তো, এই সিরিয়ালটা ব্রেক করে কি করা যাবে, মানে এই সিরিয়ালটা ভেঙে কি করা যাবে? ও যে ও একটু বলছে, এটা আরেকভাবে করা যায়, ফলাফলে একটু তফাৎ আসবে। 2 বছর না, 2 বছর, 1 বছরে কত দিন, সরাসরি দিন বানাবো। ঠিক আছে, তাহলে 2 বছরকে সরাসরি যদি 365 দিয়ে গুণ করি, তাহলে কি হবে? দিন। তারপর দিনকে 24 দিয়ে গুণ। এখন হবে, কিন্তু রেজাল্ট আসবে 2 ধরনের। বছর থেকে মাস, মাস থেকে দিন, দিন থেকে ঘন্টা বানাইলে যে রেজাল্ট আসবে, বছর থেকে মাস না বানায় যদি আমি সরাসরি দিন বানাই, একটা গ্যাপ হয়ে গেল না? হ্যাঁ, বছর থেকে দিন, দিন থেকে ঘন্টা, স্টেপ একটা কমে গেল, ফলাফল একটু তফাৎ আসবে। তো
তবে এই বছর থেকে যদি আমরা সরাসরি দিন বানাই এই রেজাল্টটা বেশি কারেক্ট হবে, বেশি সঠিক হবে। হ্যাঁ, ঠিক আছে। ধরো 12 গুণ 30, মানে মাস বানায় যদি আমরা দিন বানাই তাহলে 360 দিনে বছর হয়ে যায়, 5 দিন কম পড়ে। 30 দিনে এক মাস যদি ধরি, 3 বারং 36, 360 দিনে এক বছর হয়ে যায়, 5 দিন কম পড়ে না? এর জন্য এই অঙ্কটা বছর থেকে দিনের থেকে ঘন্টায় আসলে বেশি সঠিক হবে। অঙ্ক দুইভাবেই সঠিক হবে, বছর থেকে দিন থেকে ঘন্টা তৈরি করলে আরো বেশি সঠিক হবে। হ্যাঁ, তো যেভাবে করছো দুইটাই সঠিক হবে, নম্বর দুইটাই পাওয়া যাবে। হ্যাঁ, একই পাওয়া যায়। 12 বছর 5 মাসকে দিনে রূপান্তর করো। বছরকে তো আমরা 3 নম্বরটা করি। হ্যাঁ, অঙ্ক তো অনেক সহজ, পরীক্ষাতে A+ আসে না। 12 বছর 5 মাস, এরকম যখন থাকে তখন মাঝখানে একটা যোগ চিহ্ন থাকে, এটা তোমরা একটু মনে রাখো। হ্যাঁ, এখানে একটা যোগ চিহ্ন থাকে। কি থাকে? 12 বছরের সাথে 5 বছর যোগ, আরো বেশি আর কি। হ্যাঁ, তাহলে আমি 12 বছরকে ওই যে সেই মাস বানাই, 12 গুণ 1 বছর 12 মাস না? তাহলে এবার কি হয়ে যাবে? মাস। 12 বছরকে আমি কি বানাইলাম? 12 দিয়ে বছরকে 12 দিয়ে গুণ করলে মাস। বছরকে এখানে 12 বছর আছে, 13 থাক 10 থাক যাই থাক, বছরকে 12 দিয়ে গুণ করলে মাস। তারপরে একটা যোগ চিহ্ন দিব, 5 মাস। 12 গুণ করলে কত হয় কেউ বলতে পারবে? 12 গুণ করলে বলো। 144 মাস যোগ 5 মাস। 144 আর 5 কত? এবার মাস মাস মিলে গেছে না? এই যে মাস যখন মিলে যায় তখন যোগ করা যায়। এককে যখন মিলে যায় তখন 144 আর কত? 144 আর 5 149 মাস। কি বানাইতে বলছে এটাকে? দিনে। তাহলে 30 দিয়ে গুণ করে দিলে হয়ে গেল দিন, হয়ে গেল। কি হইলো এটা? দিন। তাহলে শুধু 3 দিয়ে গুণ করলে হবে, 3 নং 27, 3 নং 27, হাতে আছে 2, 3 4 12 আর 2 14, 4 হাতে আছে 1, 3 অক্ষে 3 আর একে 0 বাদ দিয়ে নিছিলাম, 0 দিয়ে দিব একটা। ঠিক আছে, এতদিন। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা দেখলাম যে যখন মিলে যায় বছর মাস, মাস মাস, বছর বছর, তখন যোগ করা যায়। হ্যাঁ, তখন কি করা যায়? যোগ করা যায়। আর এখানে একটা কি চিহ্ন আছে? এখানে যোগ চিহ্ন আছে। চালু করে তোলো, চালু। এবার ভাগের একটা করে দিব। এই 4 নম্বরটা করে দিব আর কি। এবার বলছে এত মিনিটকে মাস দিন ঘন্টা। এতক্ষণ কি করছি? বড় একক থেকে ছোট এককে আসছি। ঘন্টা ছোট, মাস বড় ছিল। এই যে 1 নম্বরে মাস হলো বড়, ঘন্টা ছোট না?
বড় থেকে ছোট আসছি, এই জন্য গুণ করে করে আসছি। বছর বড় না, ঘন্টা বানাইছি এই জন্য গুণ করে করে বানাইছি। মিনিট ছোট না, এবার উল্টা, মিনিট থেকে মাস, দিন, ঘন্টা। তাহলে দেওয়া আছে ছোট বানাবো বড় একক। এই ক্ষেত্রে কি ভাগ, এই ক্ষেত্রে কি ভাগ। হ্যাঁ, কোন ক্ষেত্রে ভাগ, কোন ক্ষেত্রে গুণ, এটা প্রথমে বোঝাটা খুব জরুরি। তাহলে বড় মাস, মাস বড় না ঘন্টা বড়? তাহলে বড় থেকে ছোট আসছি কিভাবে? গুণ। আর এখানে মিনিট বড় না মাস বড়? ছোট থেকে বড় বানাবো কি? ভাগ। ছোট থেকে বড় এককে রূপান্তর করব ভাগ করে, বড় একক থেকে ছোট এককে রূপান্তর করব কি করে? গুণ করে। তাহলে 1 2 3 হলো গুণ, এই যে গুণ করছি, এই যে গুণ করছি, গুণ করছি না? আর 4 5 হলো ভাগ। এই ভাগের যারা পারবে তারাই হলো অঙ্ক। ভাগেরটায় অনেকে সমস্যা হয়, কিন্তু গুণেরটা ভাগেরটা দুইটাই আসবে পরীক্ষায়। তাহলে একটু মনোযোগ দাও, একটু বেশি মনোযোগ দিতে হবে না? এবার একটু কালো কালি নেই, চোখে লাগে। চেঞ্জ হয় না কেন? এটা কি? এটা কেন এরকম, কেন এটা চেঞ্জ হতে চায় না? সবুজ কালার দিয়ে লেখি তাহলে। এবার হয়েছে। দেখো 4 নম্বর, এখানে কয়টা শূন্য আছে? একক, দশক, শতক, হাজার, লক্ষ, 1 লক্ষ। হ্যাঁ, তাহলে আমরা এটা প্রথমে তুলবো। হ্যাঁ, 1 2 3 4 5। এখানে আমরা মিনিট লিখতে হবে, একক লিখতে হবে। হ্যাঁ, এখানে কি লিখতে হবে? মিনিট। তাহলে মিনিট 60 মিনিটে গুড। কে বলছে 60 দিয়ে ভাগ? হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে 60 দিয়ে ভাগ। 60 100-র মধ্যে কয়বার যায়? 100-কে একবার ভাগ করা যায়। বিয়োগ করলে 40, কেটে নিয়ে আসলাম 0। 6 6 36, গুড। 360, 0 4, আবার 0, আবার 6 বার যায়, তাহলে 360, 0 6, কত হইলো? তাহলে এই যে ভাগ শেষ 40, এটা কি? কে বলতে পারে? এই যেটাই থাকবে মিনিট। বুঝতে পেরেছ? মিনিটকে ভাগ করলে ভাগ শেষ কি থাকবে? মিনিট থাকবে। আর মিনিটকে 60 দিয়ে ভাগ করছি, তাহলে এটা ঘন্টা হয়ে যাবে। মিনিটের পরে কি হয়ে যাবে? ঘন্টা। ঠিক আছে? তাহলে এটা হবে ঘন্টা, ফল হবে ঘন্টা, আর ভাগ শেষ যাকে ভাগ করব সেটাই থাকবে। মনে থাকবে? এবার আমরা এই যে ফলটাকে নিয়ে আমরা আবার ভাগ ভাগ করব। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা মনে রাখি, 1666, 1666, এটা কি? ঘন্টা। ঘন্টারে 24 দিয়ে ভাগ করলে দিন হবে না? 24। 166-র মধ্যে কয়বার যায়? 166-র মধ্যে যায় হলো 6 বার। গুড।
424 হাতে আছে 2, 12 আর 2 14, 2 2 কেটে নিয়ে আসলাম 6। এখন কয়বার যায়? কয়বার? ঠিক আছে। 4 নং 34 6 হাতে আছে 3, 9 দুগুণে 18 আর 3 21, 0 1 10। তাহলে ভাগশেষ কি এবার বলো তো? এই যে ঘন্টা, এখানে ঘন্টায় ভাগশেষ থাকবে। আর 24 ঘন্টায় একদিন। আমরা এই যে 24 ঘন্টায় দিন, তাহলে বুঝতে পারছো ভুল করা যাবে না কিন্তু। দিন, এখানে কি হবে? দিন। এখন দেখো দিন আবার 30-এর বেশি হয়ে গেছে না? 30 দিনে 1 মাস, তাহলে আবার 30 দিয়ে ভাগ করব। ঠিক আছে, বলো মরিয়ম। এই জান্নাতে যাবে তো। তাহলে 69 দিন। এবার কারে ভাগ করব? 30 দিনে 1 মাস। আমরা ওগুলো চাইলে লিখে নিতে পারি, এখানে আরো সুন্দর করে করা যায়। ঠিক আছে, আরো বেশি বেশি লিখে টিকে করা যায়। আমরা শর্টকাট করলাম 30 দ্বিগুণে 60। তাহলে 9, এই ভাগশেষটা কি? দিন, যাকে এটা হলো মাস। এখন এটার উত্তর কে বলতে পারে? এটা উত্তর বলাও একটা শিক্ষণীয় বিষয়। বলো মোহনা। গুড, ওর জন্য তালি দাও। হ্যাঁ, দেখো আমি একটু আলোচনা করি। এই যে এটা লিখবা, শেষেরটার ভাগফল। শেষেরটার কি? শেষের শেষেরটার ভাগফল, শেষেরটার আর সবগুলার ভাগশেষ। আর কোনটার ভাগফল উত্তরে আসবে না। সহজ না মনে রাখা? তাহলে এটা উত্তরে আসবে, এটা উত্তরে আসবে, এটা উত্তরে আসবে। আর কোনটার ভাগফল আসবে না। কারণ কি? এই ঘন্টাকে ভাগ করছি, এই দিনকে ভাগ করছি, যাকে ভাগ করছি সেটা উত্তরে আসবে না। তাহলে আমরা শর্টকাট মনে রাখি, শেষেরটার ভাগফল। এই যে শেষের ভাগ 3টা ভাগ করছি না, এই শেষেরটা মানে এটা প্রথম ভাগ করছি, তারপরে এটা দ্বিতীয়বার, এটা তৃতীয়বার। তাহলে শেষেরটার ভাগফল আর উপরের গুলার ভাগশেষ। তাহলে আমি লিখলেই বুঝতে পারবো। তাহলে উত্তর 2 মাস। তারপরে কি হবে? 9 দিন, 10 ঘন্টা 40 মিনিট। হ্যাঁ, কলম কম রাখো কেন? দেখি বেঞ্চ দেখো কেন? নো 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 নো। আচ্ছা, এবার এটা তুলো সবাই।